হোয়াইট হাউসের এই দিকটা যেন সবসময়ই আঁধারে ঢাকা। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য নির্দিষ্ট এই অংশে আলো জ্বলে না, শাটারগুলোও বন্ধ থাকে দিনের পর দিন, কারণ ফার্স্ট লেডি কার্যত ওয়াশিংটনে থাকেনই না। মেলানিয়া ট্রাম্প দৃষ্টির আড়ালে চলে যান সপ্তাহের পর সপ্তাহ। ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে অথবা ফ্লোরিডার মারে লাগোর নীরব কোণে তিনি আশ্রয় নেন। প্রশাসনের কর্মকর্তারা বলেন, জনসম্মুখে যতটা জানা যায় তার চেয়ে বেশি সময় তিনি হোয়াইট হাউসে কাটান, কিন্তু ঠিক কখন আর কতক্ষণ তা নিশ্চিতভাবে জানাতে পারেন না কেউই। তার সময়সূচি সম্পর্কে অবগত দুইজন নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ট্রাম্প 108 দিন আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকে 14 দিনেরও কম সময় হোয়াইট হাউসে কাটিয়েছেন মেলানিয়া। কেউ কেউ বলেন এই হিসাবও বেশ উদার। এই বিষয়ে মন্তব্য জানার জন্য ইস্টার্ন উইং এবং ওয়েস্ট উইং এর কর্মকর্তাদের কাছে বারবার অনুরোধ করা হলেও তারা কোনো উত্তর দেননি। ইতিহাসবিদ ক্যাথরিন জেলিসন বলেছেন, আমরা বেস্ট ট্রুম্যানের পর এত কম প্রোফাইলের ফার্স্ট লেডি দেখিনি, প্রায় 80 বছর আগের কথা। মিসেস ট্রাম্পের মতো মিসেস ট্রুম্যানও সুযোগ পেলেই তার হোম বেসে ফিরে যেতে চাইতেন। তিনি নিজের ব্যক্তিগত জগৎটাকেই বেশি পছন্দ করতেন। এই ফার্স্ট লেডির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইস্টার্ন উইংয়ে কাজ করার জন্য তিনি কর্মী নিয়োগ করেছেন, কিন্তু তিনি খুব কমই অফিসে যান। এমনকি মারে লাগোর নিয়মিত অতিথিরাও বলেন তারা মিসেস ট্রাম্পকে আশেপাশে তেমন দেখেন না। প্রতিটি দাম্পত্য জীবনেই উত্থান পতন থাকে, তবে অন্যান্য অনেক কিছুর মতোই ট্রাম্প দম্পতিও এক্ষেত্রে ব্যতিক্রম। গত বছর কয়েক মাসের ব্যবধানে এই দম্পতিকে জনসম্মুখে প্রেসিডেন্ট ট্রাম্পের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বিচার, 2টি হত্যা চেষ্টা এবং একটি রাষ্ট্রপতি নির্বাচন সহ্য করতে হয়েছে। পর্ন তারকার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের গোপন আর্থিক লেনদেনের বিচার তাদের জন্য বিশেষভাবে কঠিন সময় ছিল, এমনটাই জানিয়েছেন তাদের সম্পর্কের বিষয়ে অবগত দুইজন ব্যক্তি। মিসেস ট্রাম্প লোয়ার ম্যানহাটনের আদালত এবং পরবর্তী সপ্তাহগুলোতে তুঙ্গে ওঠা নির্বাচনী প্রচার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। গ্রীষ্মে তার স্বামীর উপর হত্যা প্রচেষ্টা এবং পরবর্তীতে একটি গল্ফ কোর্সে বন্দুকধারীর কাছাকাছি চলে আসার ঘটনা মেলানিয়া ট্রাম্পকে গভীরভাবে আতঙ্কিত করেছিল। পারিবারিক নিরাপত্তা নিয়ে তিনি বহু বছর ধরে উদ্বিগ্ন ছিলেন। 2017 সালে ট্রাম্পের প্রথম অভিষেকের সময় তিনি এমনকি গাড়ি থেকে নেমে শোভাযাত্রায় হাঁটতেও দ্বিধা বোধ করছিলেন। এইবার হোয়াইট হাউসে ট্রাম্প এমন কিছু দায়িত্ব পালন করছেন যা সাধারণত ফার্স্ট লেডির করার কথা, কিন্তু হোয়াইট হাউসের বাসভবনের জন্য আলোর সরঞ্জাম নির্বাচন করছেন, রোজ গার্ডেন নতুন করে ডিজাইন করছেন, ইস্টার্ন উইং এর ট্যুর গ্রুপদের অভ্যর্থনা জানাচ্ছেন বা নারী ইতিহাস মাসের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন না। তিনি নিজেই সেই কাজগুলো করছেন। 1 দশক আগে স্বামী স্ত্রী একসঙ্গে সেই সোনালি এক্সেলেটর করে জাতীয় রাজনৈতিক জীবনে প্রবেশ করেছিলেন। এখন ট্রাম্প এমন এক মুহূর্তে এসে দাঁড়িয়েছেন যখন তিনি অভূতপূর্ব ক্ষমতা ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ, আর সেই সঙ্গে তিনি যত প্রসারিত হচ্ছেন ততই যেন সংকুচিত হচ্ছেন মেলানিয়া।